আসসালামু আলাইকুম। আজকে আমাদের ব্যাচেলর একটা খ্যাপসা অ্যারাবিয়ান খ্যাপসা পার্টি চলতেছে। তার জন্য আমার বড় ভাই কাইয়ুম ভাই আছে। উনি মুরগি কাটতাছে। আর এই যে আমার জামাই আছে ইউসুফ। এই যে মসলা নিয়ে বসছে। হাবিব আছে। আমরা সবাই জাভেদ ভাই আসবে। আমাদের ব্যাচেলর অ্যারাবিয়ান খ্যাপসা পার্টি একটু শেয়ার করবো আপনাদের মাঝে। এখন দেখুন এই যে চাল হচ্ছে এটা বাসমতি চাল। বাসমতি চাল, হ্যাঁ ইন্ডিয়ান বাসমতি, আর এটা হচ্ছে মুরগি। পেঁয়াজ কুচি, এখন মশলাগুলো ব্লেন্ড করবে না, ওরা পাটায় বাটবে, পাটা পুতায়। হ্যাঁ তোমরা করো, এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। যারা পারে এই মশলাগুলো একটু যে ব্লেন্ড না করে, এই যে পাটা পুতা আছে এখানে, হ্যাঁ যে পারে সে পারে, এখানে এখানে করা হবে। সাথে আমার বড় ভাই জাভেদ ভাইও আছে, আমরা সবাই করতেছি একসাথে। অলরেডি পেঁয়াজ কুচি করা হয়ে গেছে, আর এখানে মশলাগুলো ওরা সবাই বলতেছে ব্লেন্ড করবে না, শিল্পাটা বেটে তারপর আজকে খাবে, কারণ এটার নাকি অন্যরকম একটা টেস্ট। আর শিল্পাটা রেডি করতেছে বড় ভাই জাভেদ ভাই, উনি আজকে মানে একদম যা করার সব করে নেবে। মানে এখানে ব্যাচেলর পার্টি চলতেছে ঘরোয়াভাবে, কোনো মহিলা অ্যালাউ না, যা করার সব এরাই করবে। চিকেনগুলা বাটার কোনো প্রয়োজন নাই, চিকেনগুলা যা করা হবে পরে দেখানো হবে। এই যে বাসমতি চালটা মশলা কি দিতে না, হ্যাঁ দিয়ে দিব। এই বাসমতি চালটা ধুয়ে তারপর এখানে ভিজিয়ে রাখছি কিছু। আমি আসলে কোনো অভিজ্ঞতা নাই, ওনারা যেভাবে করতেছে আমি ওনাদের সাথে আছি। তেজপাতা তেজপাতা বাটার কোনো প্রয়োজন নাই। এখন সিদ্ধান্ত হয়েছে যে এখানে আদা রসুন যেটা আছে সেটাও এই শিল্পাটায় বাড়তে হইব। আর এটা কাজ করতেছে আমার বড় ভাই জাভেদ ভাই, উনি এটা যথেষ্ট পারদর্শী, উনি পারে, খুব ভালো পারে এটা, তো উনি করতেছে, দেখি কেমন। তিনি আমার কাকু শাশুড়িও মাঝে মাঝে এমনি বাইটা বিটা তিনি হেল্প করেন। তিনি মানুষ হিসেবে খুবই, একদম স্বামী হিসেবে খুবই ভালো মানুষ। তিনি একদম তার প্রশংসা করে শেষ করা যাবে না, যাই বুঝতে পারছি। ওকে, অল্প কথা শেষ করে দাও। এই যে বাটা শুরু হয়ে গেছে, মাশাআল্লাহ চমৎকার কাজ করতেছে, চমৎকার কাজ, চমৎকার বিনোদন। চমৎকার বিনোদন। হ্যাঁ আসলে এখানে বিনোদন হচ্ছে, খাবার কেমন হয় জানি না, তবে বিনোদন হইতেছে 100%। সেই লেভেলে। আমি কয়দিন দেন না বলেন না, ঠিক আছে, আমিও চাইতে নতুন নতুন নতুন। হ্যাঁ রে ফাটাফাটি হয়েছে ভাই, হ্যাঁ সেই হয়েছে সেই। আমি কয়দিন ফরসাবের নাম করে দূর এই যে আদা বাটা কমপ্লিট, একদম মিহি হয়ে গেছে, একদম চমৎকার হয়েছে। এখন রসুন, আমার কাকু, হ্যাঁ আগুন ধরে লাও। রান্না হবে মাটির চুলায়, আর এই যে পাতিল বসানো হয়েছে, এই পাতিলের মধ্যে রান্না হবে। আর এখন আগুন ধরানোর কাজ দায়িত্ব দেওয়া হয়েছে জামাই ইউসুফকে এটার মধ্যে। হ্যাঁ রে, আমরা আসলে রাজল ভাইকে মিস করি। এই যে আগুন ধরানোর কাজ করতেছে, হ্যাঁ দেখো আগুন ধরাই তো, মাটির চুলে না জাভেদ ভাই বালা পারতেছে। এই যে হ্যাঁ এই যে আগুন ধরে গেছে, এখন লাকড়ি তো, লাকড়ি দিলে লাকড়ি ধরলে হয়ে যাবো। লাকড়ি তো একটা, এখান থেকে লাকড়ি তো দাও, একটা ধরাও না, একটা দাও আগে। এটা ধরে গেলে হয়ে যাবে, সঙ্গেই থাকুন। এই যে স্প্রাইটের বোতলে করে তেল আনা হয়েছে, তেল ডালা হয়ে গেছে। তারপর কি দিবা তেলের মধ্যে? তো পেঁয়াজ কুচি দিবা না? ওকে হ্যাঁ পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে। এই যে ইউসুফের হেল্পার হয়েছে এখন আমার ভাই জাভেদ, জাভেদের হেল্পার। আর বাবু মেইন বাবুর হচ্ছে ইউসুফ আব্দুল্লাহ হারুন, দৌড়ের রূপে আছে এখন। হ্যাঁ এখন শিল্পাটার দায়িত্ব পড়ছে কাইয়ুম ভাইয়ের উপরে। কাইয়ুম ভাই কিন্তু চমৎকার, কাইয়ুম ভাইও চমৎকার পারে, আমি শুধু বক্তৃতা দিতে পারি, আর কিচ্ছু পারি না। এই যে কাইয়ুম ভাইয়ের গরম মশলা বাটাও কমপ্লিট, একদম মানে ব্লেন্ডারের চেয়েও চমৎকার হয়েছে। আর এটা স্বাদ অন্যরকম হবে। কেমন হবে ভাই, স্বাদ রাখুন? ইনশাআল্লাহ ভালো হবে। যাক আল্লাহ বর্ষা দিয়ে দেন, এবার তোলেন।
মেরা দেন একদম ডাইরেক্ট। এটা গন্ধটা গিয়ে আসলে এই যে অসম্ভবকে সম্ভব করো, অনন্ত খুলির কাম। ওকে ওকে করো। না মশলা গন্ধ সব মশলা মোটামুটি দেওয়া হয়েছে, শুধু মুরগির মাংসের মশলা ছাড়া, ঠিক না? একটু পানি দেওয়া লাগবে তো। দাও, কালার আসে না এখনো, চলে আসবো। এই যে এটা দিয়ে দেন, মুরগির মশলা দিয়ে দেন, অতিরিক্ত দাও অবশ্যই। হালকা একটু পানি দিয়ে দিবা। হ্যাঁ দেখবো। মশলার একটু লাড়া দিয়েছি আছে এই যে এখনই কালারটা চলে আসবে। কাগজের জ্বালাইছেন। শুনি মোটামুটি কি সব মশলা দেওয়া শেষ? এই যে কালারটাও কিন্তু দারুণ চমৎকার একটা কালার আসছে, কাছ থেকে দেখাইলাম। ওটা একটা খাবে না কেজি মতো 1 কেজি মতো তাহলে তেল করলো টমেটোই দেন। আমার ভাইয়েরা আছে এখানে, সবাই ব্যস্ত। হাবিব, কাইম ভাই, তো দিলে দিয়ে দেন। আড়াই কেজি মুরগি না? এটা পুরো দিয়ে দেন একসাথে আড়াই কেজি না মুরগি? হ্যাঁ মুরগি 2.5 কেজি। জান্নাতে আমরা চলে আসলাম আপনাদের কি ব্যাপার? কিরি ব্যাপার, তুমি এখানে চলে আসো, পুরি ব্যাপার ডাইলগ। এই কষানো মশলায় হালকা একটু পানি দিয়ে তারপর একটু মুরগিটা কি বসে দিবে এখন? মুরগিটা কি দিয়ে আবার এটার মধ্যে একটু কষাইবে নাকি? হুম, ঠিক আছে, তো মুরগিটা দিয়ে দাও। আরেকটু দাও না বুঝো, মুরগিটা না কষাবি, মুরগিটা সিদ্ধ না রাখতে থাকবি। আপনাদেরকে হয়তো সম্পূর্ণটা দেখাতে পারতেছি না, অ্যারাবিয়ান খ্যাপসার পুরো রেসিপিটা হয়তো একটু একটু দেখাচ্ছি, এটা থেকে অনুমান করে হয়তো আপনারা পারবেন। হাতে সুন্দর করে দাও। এই যে অ্যারাবিয়ান চিকেন খ্যাপসা ওকে দিয়ে দাও। আমার বোনের নাম হাফসা। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই 3টা, এই 4টা খাসি রান ভাই। এটা খাসি রান? মুরগি বললা যে মুরগি চিকেন খ্যাপসা বানাইবে, এখন আবার খাসি রান দিয়ে দিছো। বললে দিয়ে লাগছে একটা ভাই। আচ্ছা যাক, খাওয়ার পরে টেস্ট দেখে বুঝা যাবে কেমন হয়েছে। ওকে, এটা একটু সিদ্ধ হওয়ার পর এটা আবার উঠাই নিছে এই পাতিলে। এটা আবার একটু মানে একটু করকরা করে ভেজে নিতে হবে হালকা, তাহলে ফ্লেভারটা আসবে অন্যরকম। এটা এখানে রাখা হয়েছে, এটা রান্না হয়ে গেলে পরে ওইটা তো বাজবা নাকি? জি ওকে, এখন এটার মধ্যে চালটা দিয়ে দাও। চালটা দিয়ে দিবে না? হ্যাঁ এখন চাল দিয়ে দেব। ওকে ঠিক আছে, চাল রেডি আছে, এখন চালটা দিয়ে দাও। দাঁড়ান ওকে, জীবনে সোয়াশার হ্যাঁ হ্যাঁ। আর এইদিকে এই যে আমার ভাই কাইম ভাই দেন। সালাদ রেডি করতেছে। আজকে সবকিছু নিজের হাতে করা হচ্ছে। যাই হোক, কেমন হয় খাওয়ার পরে ওটা আপনাদেরকে জানানো হবে, আপনারা দেখতে থাকুন, সাথেই থাকুন। আলটো এখানে ঢেলে দিছে, এখন পানিটা পরিমাণ মতো দিতে হবে আর কি। আমি একটু পানিটা দাও। এটা মোটামুটি রান্না হয়ে গেছে, ধোয়ার কারণে ভালো করে দেখাও যাচ্ছে না। হয়ে যাবে না? মুরগিগুলো তেলের মধ্যে একটু ভেজে নেওয়া হচ্ছে, যেন একটা কালার আসে, একটু পোড়া পোড়া, মানে একটু লাল লাল পোড়া পোড়া এরকম। হ্যাঁ এই যে এরকম, এখানে এগুলো রাখতে হবে। আর শেষ এটা আসছে। আমাদের খ্যাপসা রান্না হয়ে গেছে, এখন একটা ডিশের মধ্যে উঠানো হচ্ছে, আমরা সবাই একসাথে বসে এটা খাবো। রাইসটা খুব সুন্দর হয়েছে, ঝরঝরা সুন্দর হয়েছে। এই যে সালাদ, লেবু, চিকেন। ফাইনাল লুকটা কি আপনাদেরকে দেখাচ্ছি। দাঁড় লাগে এই যে খ্যাপসার ফাইনাল লুকটা আপনাদেরকে একটু দেখাই। একটু সিডা দিয়ে দেই। হ্যাঁ এই যে দেন, সালাদ একটু দিয়ে দেন সেটা। খাওয়ার সময় আবার আসছি। এখন আমাদের খাওয়ার পালা, আমরা খাই, আপনারা দেখেন। রেসিপি যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যদি আপনাদের ভালো লাগে ট্রাই করে দেখবেন। আমরা খাই, তারপর রিভিউটা দিচ্ছি আবার। শুধু খাওয়া হইতেছে এখানে, আর কোনো আওয়াজ নাই, শুধু খাওয়ার আওয়াজ। কেমন হচ্ছে ইসুফ? টাইম ভাই, হাবিব ভাইয়া, সেই সেই হুম খাও বাবা খাও।